প্রিয় দর্শক, আমি সাইদ বিশ্বাস এই মুহূর্তে আপনাদের সাথে আছি। আমরা লীলা মার্কেটের যে অঞ্চলটা, সেই অঞ্চলে এখন আছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি লীলা মার্কেটের দিকে। তো এখানে এসে দেখতে পাচ্ছি যে খুব মনোরম একটা পরিবেশ, চারিদিকে অনেক সুন্দর সুন্দর গাছপালা লাগানো রয়েছে এবং আমার পিছনের যে সাইডটা, এটাতে আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর এখানে নারিকেল গাছ, আরো আপনার সজনা যে ডাটা আমরা খাই সেটা এখানে আছে। আরো সুন্দর একটা খাল চলে গেছে এদিক দিয়ে। তো সব মিলায়ে এখানকার পরিবেশটা খুবই অসাধারণ। এবং আমার পিছনে আরো একটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আর্মিদের ক্যাম্প। তো এইখানে জলসিঁড়ি আবাসনের ঠিক সাইডেই পড়ছে আপনার যে লীলা মার্কেটের যে সাইডটা সেটা। তো এখানে এসে আসলে খুবই খুবই ভালো লাগছে। আমি সবসময় গ্রামকে ভালোবাসি, আর গ্রামের ভিডিও আমার খুবই ভালো লাগে। তাই এখানে এসে মনে হলো যে একটু আপনাদের সাথে জায়গাটার যে পরিবেশটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দর্শক, কলা গাছ এখানে লাগানো হয়েছে এবং চারিপাশ দিয়ে আম গাছ লাগানো আছে। তো এটা যখন কিছুদিনের মধ্যেই এখানে গাছটা বড় হয়ে গেলেই এই গাছে কলা ধরবে। আর আম গাছগুলি সুন্দর সুন্দর সারিবদ্ধভাবে এখানে লাগানো আছে। তো বেশ ভালো লাগছে এখানকার পরিবেশটা, খুবই অসাধারণ। এবং আঁকা বাঁকা মেঠো পথ, এই মেঠো পথ দিয়ে অনেক মানুষ এখানে হাঁটাচলা করে। আর কাশফুলও এখানে ফুটেছিল কিছুদিন আগে, এখন কাশফুল ঝরে গেছে। তো সব মিলায়ে আমার কাছে জায়গাটা খুব অসাধারণ। সব সময় চেষ্টা করি যে গ্রামের ভিডিও বেশি বেশি তৈরি করার জন্য, কারণ মানুষ শহরের থেকে গ্রামের ভিডিও বেশি পছন্দ করে। এবং আমাদের বাংলাদেশের মানুষ শহরমুখী মানুষের থেকে গ্রামমুখী মানুষের সংখ্যা অনেক বেশি। তাই সব সময় চেষ্টা করি গ্রামের পরিবেশটা, গ্রামের ঐতিহ্য, গ্রামের যে সৌন্দর্য সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো এখন একটু সামনের দিকে আমরা যাই, দেখি যে সামনে কি আছে। ওই পাশেও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা কুড়ো ঘর আছে, মানে খালটার ওই পাশটাই। এবং ওইখানে কিছু কলা বাগান আছে, সেটা খুব সুন্দর লাগছে। বাবা বলো হ্যালো। হ্যালো, সবাই কেমন আছেন? এটাতে বলবো। এটাতে বলো না, এখানে বলো, তোমার কথা শোনা যাবে। হ্যাঁ বলো হ্যালো। হ্যালো, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আমি সাবিল মনি। সবাই বলি, এইদিকে তাকাই বলো। কি তাকায় বলো। আমার ছেলে, শুনলেন ওর কথা একটু, আমার ছেলেটা একটু চঞ্চল, কিন্তু ও অনেক মিষ্টি মিষ্টি কথা বলে। মানে ওর কথা শুনলেই আপনার মনটা ভরে যাবে। খুব সুন্দর করে কথা বলে, শুনলেন ওর কথা। তো যাই হোক, দর্শক, সব মিলায়ে এখানকার যে পরিবেশটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি সাইদ বিশ্বাস এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিওতে।